এবার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিল মিশর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে আবারও উত্তর গাজায় হামলার প্রস্তুতি ইসরায়েলের। এবার উত্তেজনার মধ্যে ইসরায়েলকে করা সতর্ক করলো ইরান। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা 35,000 ছাড়ালো। আরো জানিয়ে দিব, এবার ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে রায় দিল জাতিসংঘ সাধারণ পরিষদ। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা, নিহত অন্তত 7 জন। আবারও রাশিয়ার আবাসিক ভবনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 7 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে 4 দশকের মধ্যে প্রথম যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে ফাটল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিল মিশর। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় সমর্থন ও লড়াইয়ের ঘোষণা দিয়েছে মিশর। রোববার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই ও আল আরাবিয়া। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের উপর ক্রমবর্ধমান হামলা এবং ফিলিস্তিনের নাগরিকদের সরাসরি লক্ষ্যবস্তু করা সহ ইসরায়েলি নানা অপরাধের পরিপ্রেক্ষিতে মিশর এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলদার শক্তি হিসেবে সাধারণ ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের যে দায়িত্ব আছে তা পালনের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে তারা। এদিকে গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত না করতে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে যে নির্দেশনা দিয়েছে সেটি মানার জন্য ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছে মিশর। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 35,000 ছাড়িয়ে গেছে। রোববার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 মাসের যুদ্ধে গাজায় 35,034 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো 78,755 জন। সূত্র মিডল ইস্ট আই ও আল আরাবিয়ার। এদিকে আবারও উত্তর গাজায় হামলার প্রস্তুতি ইসরায়েলের। সারা বিশ্বের প্রবল আপত্তি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা শুরু করেছে ইসরায়েল। মিশর সীমান্তবর্তী এই রাফায় গোটা গাজার ভূখণ্ডের 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। রবিবার থেকে সেখানে হামলার ব্যাপ্তি বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে উত্তর গাজা সহ গোটা উপত্যকায় ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। তারপরও আবারও উত্তর গাজার জাবালিয়া থেকে সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। রবিবার গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় 100 জন। সব মিলিয়ে গত 7 অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 35,000 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পৌঁছে গেছে 35,034 জনে, আর আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 78,700 জন। এবার উত্তেজনার মধ্যে ইসরায়েলকে কড়া সতর্ক করলো ইরান। চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক ইস্যুতে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইসরায়েল আমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে আমাদের পিছুপা হওয়ার কোনো সুযোগ নেই। খবর এনডিটিভির। খবরে বলা হয়েছে, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। তবে বরাবরই তাদের এই অভিযোগ নাকচ করেছে তেহরান। কিন্তু এবার শুধু নাকচ করেই থামেননি তারা, রীতিমতো তেল আবিবকে শাসিয়েছেন কামাল খারাজি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা আমাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হব। গত মাসে সিরিয়া রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের এক হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বেশ কয়েকজন নেতা নিহতের ঘটনায় ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়ে চলছে। চলমান এই উত্তেজনার মধ্যে ইসরায়েলকে সতর্ক করল তেহরান। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা 35,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় আরো 63 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
এসব হামলায় আহত হয়েছেন 114 জন। এ নিয়ে 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো 35,034 জনে, আর আহতের সংখ্যা 78,750 জন। রোববার ইরানের মেহের বার্তা সংস্থার মতে গাজায় নিহতের সংখ্যা আরো বেশি হবে, কারণ ইসরায়েলি হামলার সময় অনেক এলাকায় ধসে পড়া ভবনের নিচে অসংখ্য মৃতদেহ চাপা পড়ে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিশোধ নিতে 7 অক্টোবর তেল আবিবে ঐতিহাসিক অভিযান চালায় হামাস। এরপর গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজার বেশিরভাগ অঞ্চলে পুরোপুরি অবরোধ আরোপ করেছে ইসরায়েল। সেখানকার 20 লাখেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ, খাবার এবং পানির অভাবে কষ্ট পাচ্ছেন। এবার ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে রায় দিল জাতিসংঘ সাধারণ পরিষদ। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে রায় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ দেশ। শুক্রবার রাতে এই পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বেশিরভাগ সদস্য দেশ ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে। ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের 194টি সদস্য দেশের মধ্যে 143টি দেশই এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে রায় দেয়। আমেরিকা ও ইসরায়েল সহ মাত্র 9টি দেশ প্রস্তাবটির বিপক্ষে রায় দেয়, আর ভোটদানে বিরত ছিল 25টি দেশ। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র। 2012 সালে এটি পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছিল। একটি রাষ্ট্রের পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য প্রথমে তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হবে এবং এরপর সাধারণ পরিষদের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হবে। শুক্রবারের ভোটাভুটিতে সাধারণ পরিষদের 2/3 বেশি দেশের সমর্থন লাভ করেছে ফিলিস্তিন, কিন্তু নিরাপত্তা পরিষদে যতক্ষণ পর্যন্ত একটি দেশও ভেটো দেবে ততক্ষণ পূর্ণ সদস্যপদ পাবে না রাষ্ট্রটি। ইহুদিবাদী ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা এখন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রতিটি প্রচেষ্টায় ভেটো দিয়ে আটকে দিয়েছে। গত 18 এপ্রিল সর্বশেষ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ লাভের প্রস্তাবে ভেটো দেয় আমেরিকা। তবে সাধারণ পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগের সুযোগই রাখা হয়নি বলে শুক্রবার ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে এই ধরনের একটি প্রস্তাব গৃহীত হতে পেরেছে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা, নিহত অন্তত 7 জন। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির নিরাপত্তা বাহিনীর উপর পৃথক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত 7 জন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো 2 জন। স্থানীয় সূত্রে বরাত দিয়ে পাকিস্তানে প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রগুলো জানিয়েছে প্রথম হামলাটি তেহসিল দত্ত খেলের হাসান খেল এলাকায় হয়েছে। সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দলকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পরেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নিরাপত্তা বাহিনীর 5 জন সদস্য নিহত হয়েছেন। আহত হন আরো 2 জন। স্থানীয় সূত্রগুলো জানায় মীর আলীর সীমানে দেশটির নিরাপত্তা বাহিনীর চৌকিতে জঙ্গিরা হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর 2 জন সদস্য নিহত হয়। হতাহতদের বান্নুতে সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ডন বলছে, হামলার পরে নিরাপত্তা বাহিনী ওই 2 এলাকা ঘিরে রাখে এবং তল্লাশি অভিযান শুরু করে। সম্প্রতি পাকিস্তানে হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা অনেক পরিমাণ বেড়েছে। এবার রাশিয়ার আবাসিক ভবনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত 7 জন। রাশিয়ার একটি আবাসিক ভবনে সোভিয়েত আমলের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 7 জন নিহত ও 17 জন আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের। বেলগরদ অঞ্চলে ইউক্রেনে চালানো এই হামলাটিকে বর্তমানে সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে বলা হচ্ছে। রুশ কর্মকর্তাদের মতে হামলাটি তোস্কা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অ্যাডলার ও RM-17 এম্পেয়ার রকেট সিস্টেমের সমন্বয়ে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে ভবনটির অন্তত 10 তলা ধসে পড়েছে। পরে জরুরি পরিষেবাগুলো জীবিতদের উদ্ধার করতে এগিয়ে আসে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এটি আবাসিক ভবনে সন্ত্রাসী হামলা। স্থানীয় সময় 8টা 40 মিনিটের দিকে এই হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে 12টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পরে গুলি করে বিধ্বস্ত করা তোস্কা ইউ ক্ষেপণাস্ত্রের একটি টুকরো বেলগরদ শহরের আবাসিক ভবনে আঘাত হেনেছে। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে হামলায় 2 শিশু সহ অন্তত 7 জন নিহত ও 17 জন আহত হয়েছে। বাকিরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। এদিকে 4 দশকের মধ্যে প্রথম যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে ফাটল। বিশ্বে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মৈত্রী।
চলতি সপ্তাহে এই সম্পর্ক কিছুটা যেন গুটিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি সামনে এসেছে টেলিভিশনে তার এক আলাপচারিতায়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইসরায়েল যদি গাজার রাফা এলাকায় স্থল হামলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র কি করবে। বাইডেনের সাফ জবাব ছিল, আমি আর অস্ত্র দেব না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের মূল ভিত্তি হলো ওয়াশিংটনের অস্ত্র সরবরাহ। আর বাইডেন এই অস্ত্র সরবরাহ বন্ধের বিষয়টি সামনে এনেছেন। আসলে গাজায় ইসরায়েলের হামলায় যে চরম মানবতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঠেকাতে প্রবল চাপের মধ্যে রয়েছেন বাইডেন। তার সাম্প্রতিক বক্তব্যের মধ্য দিয়ে গত 4 দশকের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের সম্পর্কে ফাটলের আভাস পাওয়া গেল। গত শতকের 80-র দশকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ক্ষমতায় থাকার সময় থেকে এমন কোনো পরিস্থিতি দেখা যায়নি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশ্লেষক ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা অ্যারন ডেভিড মিলার বলেন, গাজায় সংঘাত শুরুর পর থেকে রাজনৈতিক বিভাজনের মধ্যে পড়েছেন বাইডেন। এদিকে রয়েছে ইসরায়েলের একাত্তর সমর্থক রিপাবলিকান পার্টি, আরেকদিকে গাজায় ইসরায়েলের হামলা নিয়ে বিভক্ত তার ডেমোক্রেটিক পার্টি। তবে এখন পর্যন্ত বাইডেনকে দেখে মনে হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট নয়, এমন কিছু করতে চান না তিনি।